আপনি কি ভাবছেন আপনার জীবন শেষ হয়ে গেছে? আপনার চারপাশের মানুষ আপনাকে অবহেলা করছে? আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বলে আপনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন? একটু থামুন, আয়নার সামনে গিয়ে দাঁড়ান আর নিজেকে একটা প্রশ্ন করুন। আপনি কি এই হার মেনে নেওয়ার জন্য পৃথিবীতে এসেছেন? না, একদমই না। কষ্ট হচ্ছে, তাই না? যখন নিজের চেনা মানুষগুলো অবহেলার চোখে তাকায় তখন বুকটা ফেটে যায়। যখন রাতের অন্ধকারে একাকিত্ব আপনাকে গ্রাস করে, যখন পকেটে টাকা থাকে না আর মাথার ওপর স্বপ্নের বোঝাটা দিন দিন ভারী হতে থাকে, তখন মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কয়লা যখন তীব্র চাপের মধ্যে দিয়ে পড়ে তখন কিন্তু সে হীরায় রূপান্তরিত হয়। আজ আপনার উপর যে চাপের পাহাড় ভেঙে পড়েছে, সেটা আপনাকে ধ্বংস করতে আসেনি, এসেছে আপনাকে নতুন করে তৈরি করতে। শুনুন, এই দুনিয়া বড় অদ্ভুত। আপনি সফল না হওয়া পর্যন্ত কেউ আপনার কষ্টের গল্প শুনতে আসবে না। আপনি কতটা পরিশ্রম করছেন, রাতে কতটা কাঁদছেন, তাতে এই পৃথিবীর কিছু যায় আসে না। দুনিয়া শুধু একটা জিনিসই দেখতে চায়, তা হলো সফলতা। তাই অজুহাত দেয়া বন্ধ করুন। আমার টাকা নেই, আমার ব্যাকগ্রাউন্ড নেই, ভাগ্য আমার সাথে নেই, এসব ফালতু অজুহাত দেয়া বন্ধ করুন। মনে রাখবেন, সিংহ যখন শিকার করে তখন সে ভাগ্যের উপর ভরসা করে না, সে ভরসা করে নিজের থাবা আর শক্তির উপর। আপনার লড়াইটা অন্য কারোর সাথে নয়, আপনার লড়াইটা আপনার অলসতার সাথে, আপনার লড়াইটা আপনার গতকালে ব্যর্থতার সাথে। আজ থেকে নিজেকে বদলে ফেলুন, শান্ত হয়ে যান, নিজের কাজকে কথা বলতে দিন। যারা আপনাকে বলেছিল তোমাকে দিয়ে কিছু হবে না, তাদের মুখে তর্ক করে জবাব দেবেন না। আপনার সফলতা যেন তাদের কানের নিচে চড়িয়ে দেয়। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ থামবেন না। ঘুমাতে মন চাইছে, ঘুমাবেন না। মনে রাখবেন, আপনি যখন ঘুমাচ্ছেন আপনার প্রতিযোগী তখন টেবিলে বসে কঠোর পরিশ্রম করছে। আপনি যখন সময় নষ্ট করছেন তখন কেউ একজন তার স্বপ্নকে সত্যি করার জন্য ঘাম ঝরাচ্ছে। উঠে দাঁড়ান, নিজের ভিতরে সেই ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে তুলুন। ইতিহাস তারাই লেখে যারা শত আঘাতের পরেও পিছু হাঁটে না। আপনি হারার জন্য জন্মাননি, আপনি জেতার জন্য জন্মেছেন। নিজেকে বলুন, আমি পারবো, আমাকে পারতে হবেই।